তো বন্ধুরা, আবারও একবার ফের হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। আজকের প্রথম আপডেটটি হলো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটি জুড়তে চলেছে নোয়াপাড়া, বারাসাত এবং বিমানবন্দরকে। তার সঙ্গে আরও জানাবো কবে থেকে চালু হবে এই রুটটি। দ্বিতীয় আপডেটটি হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় চালানো হবে অতিরিক্ত মেট্রো বলে জানালো মেট্রো কর্তৃপক্ষ। এরপর তৃতীয় আপডেটটি হলো আগামী 25 তারিখ থেকে 6 মার্চ পর্যন্ত হাওড়া, ভুবনেশ্বর, চেন্নাই শাখার মোট 57টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। আর সবশেষে জানাবো আন্তর্জাতিক বিমানবন্দরের ধাঁচে তৈরি করা হবে ব্যান্ডেল স্টেশনটিকে। ইতিমধ্যেই এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 127,77,42,000 টাকা। কি কি সুবিধা থাকবে এই নতুন ব্যান্ডেল স্টেশনে? রেল দপ্তরের পরিকল্পনা, স্টেশনের প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক টার্মিনাল বিল্ডিং তৈরি করা হবে। দুদিকেই থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। সেখানে যেমন গাড়ি ও বাইক রাখার ব্যবস্থা থাকবে, তেমনই সংযোগ গড়ে তোলা হবে স্থানীয় অটো বা বাস স্ট্যান্ডের সঙ্গে। ভিতরে ও বাইরে থাকবে সুদৃশ্য বাগান। ঝাঁ চকচকে ভবনের ভেতরে প্রত্যেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য থাকবে একাধিক চলমান সিঁড়ি। সঙ্গে থাকবে বায়ো টয়লেট ও বসার আরামদায়ক জায়গা। তার সঙ্গে ফ্রি ওয়াইফাই সহ নানা আধুনিক ব্যবস্থাও রাখা হবে। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় চলবে অতিরিক্ত মেট্রো, জানালো মেট্রো কর্তৃপক্ষ। 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। 4 মার্চ তা শেষ হওয়ার পর আবার 14 তারিখ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা, যা 27 মার্চ অবধি চলবে। এই সময়টুকু পরীক্ষার্থীর সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এমনিতে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবার দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান খানিকটা বেশি থাকে। জানা গিয়েছে এই পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সময়ের ব্যবধান কমবে। শনিবার করে অতিরিক্ত 8টি মেট্রো চালানো হবে। এই 3টি পরীক্ষা চলাকালীন মোট 4টি শনিবার অতিরিক্ত মেট্রো চলবে। 25 ফেব্রুয়ারি এবং মার্চ মাসের 4, 18 এবং 25 তারিখ মিলবে অতিরিক্ত মেট্রো। সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি, অর্থাৎ পরীক্ষা শুরুর সময় চলবে অতিরিক্ত 4টি মেট্রো। আবার পরীক্ষা শেষে সময় দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত 4টি মেট্রো। বন্ধুরা, আজকের তৃতীয় আপডেটটি হলো আগামী 25 তারিখ থেকে 6 মার্চ পর্যন্ত হাওড়া, ভুবনেশ্বর, চেন্নাই শাখার মোট 57টি ট্রেন বাতিল করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে নারায়ণগড় ভদ্রক শাখার রানীতাল স্টেশনের তৃতীয় লাইনের জন্য প্রাক নন ইন্টারলকিংয়ের কাজ হবে। এই শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট 57টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে হচ্ছে তিরুপতি হাওড়া হামসফর এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, ভুবনেশ্বর হাওড়া এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস, সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, সাঁতরাগাছি ডিব্রুগড় এক্সপ্রেস, সাঁতরাগাছি মাদ্রাজ মেল, শালিমার মাদ্রাজ এক্সপ্রেস, জলেশ্বর পুরী প্যাসেঞ্জার প্রভৃতি। বন্ধুরা, আজকের চতুর্থ আপডেটটি বা শেষ আপডেটটি হলো নোয়াপাড়া এবং বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে একসাথে জুড়ে দিতে চলেছে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি। রবিবার কলকাতা মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে এই নতুন মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। পূর্ব রেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটির নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সংলগ্ন। স্টেশনের শিয়ালদা উত্তর বিভাগের বারাসাত, বসিরহাট, টাকি, হাসনাবাদ এবং বনগাঁর মতো গুরুত্বপূর্ণ লাইনে ট্রেন ইন্টারচেঞ্জ হয়। লোকজন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই কলকাতায় আসতে পারবেন। এছাড়াও হাওড়া, হুগলি এবং ব্যারাকপুরের যাত্রীরা নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ট্রেন ধরতে পারবেন খুব সহজেই। মেট্রো কর্তৃপক্ষের দাবি 2035 সাল নাগাদ প্রতিদিন 66,000 জন যাত্রী এই স্টেশনটি ব্যবহার করবেন। এছাড়াও বিভিন্নভাবেই মেট্রো রেলের অন্যতম একটি জাংশন পয়েন্ট হয়ে উঠবে দমদম ক্যান্টনমেন্ট। এই স্টেশনে থাকবে 6টি এসকেলেটর, 3টি লিফট এবং এর বাইরে 7টি সিঁড়ি থাকবে। 16টি এএফসি গেট বসানো হবে এই মেট্রো স্টেশনে। এছাড়াও আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থাও থাকবে এই স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে এই মুহূর্তে 2টি প্ল্যাটফর্ম রয়েছে। টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে।
মনে করা হচ্ছে এই মেট্রো স্টেশনটি কলকাতার অন্যতম একটি ব্যস্ত মেট্রো স্টেশন হতে চলেছে খুব শীঘ্রই।